বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী নাকি শ্রমিক ভট্টাচার্য? বাংলার রাজনীতিতে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। অমিত শাহ নরেন্দ্র মোদী কার উপর ভরসা করবেন, কাকে বাংলার সিংহাসনে বসাবেন? 2014 সালে নির্বাচনের পর থেকে একটা প্রশ্ন জাতীয় রাজনীতিতে বারবার উঠে এসেছে, নরেন্দ্র মোদীর বিকল্প কি? বিজেপির নরেন্দ্র মোদী আছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কিন্তু বিরোধী দলগুলির তেমন মুখ কে আছেন প্রধানমন্ত্রী পদের জন্য? বাংলার রাজনীতিতেও এই একই প্রশ্ন বারবার আলোচনায় এসেছে। মমতা ব্যানার্জির বিকল্প কে? তৃণমূল কংগ্রেস জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু বাংলায় বিজেপি জিতলে কে হবেন বিজেপির মুখ, কে হবেন মুখ্যমন্ত্রী? আজ এই প্রশ্নের উত্তরে খোঁজার চেষ্টা করা হয়েছে বেঙ্গল ফাইলসের এই বিশেষ প্রতিবেদনে। ভিডিওটি শেষ অবধি দেখলে আপনার কাছেও উত্তরটা স্পষ্ট হবে। বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন কে? বঙ্গ বিজেপিতে একসময় অনেকগুলি নাম আলোচনায় উঠে এসেছিল মুখ্যমন্ত্রী পদের জন্য। বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ আরো অনেক নাম। পরবর্তীতে সেই তালিকায় যুক্ত হয়েছে সুকান্ত মজুমদার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বর্তমান বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নামও। তবে সেসব এখন অতীত। বর্তমানে বিজেপির প্রচারে দুই বঙ্গ নেতার ছবি সব থেকে বড় করে রাখা হয়েছে, শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। 26 নির্বাচনের এই টানটান সময় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে এই দুজনের নামই সব থেকে বেশি আলোচিত হচ্ছে। বিজেপি জিতলে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জির মতো নেত্রীকে হারানো শুভেন্দু অধিকারী, নাকি আরএসএস ঘনিষ্ঠ পুরনো দিনের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য? উত্তর খুব একটা সহজ নয়। অনেকগুলি রাজনৈতিক সমীকরণ কাজ করছে এর পেছনে, কিন্তু রাজনৈতিক অভিমুখ দেখলে শুভেন্দু অধিকারীর নামটি জোরালো হয়। কারণ প্রথমত, শুভেন্দু অধিকারী এবারেও মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করছেন। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন। বিজেপি নেতারা তো বটেই, ভবানীপুরে যে জিতবে তিনিই হবেন মুখ্যমন্ত্রী, এটা সকলেই জানেন। এই যুক্তিও রয়েছে অনেকের কাছেই। শাসক দলের প্রধান এবং 3 বারের মুখ্যমন্ত্রীকে যিনি হারাতে পারবেন সেই মুখ্যমন্ত্রীর পদাধিকারী হবেন। ফলে শুভেন্দু অধিকারীর সিংহাসনের দিকে এক পা এগিয়েই রয়েছেন বলাই যেতে পারে। তাছাড়াও বিগত নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। এছাড়া তিনি বিধায়ক দলের নেতাও। বিধানসভায় গত 5 বছরে তিনি বিরোধী দলনেতার পদ সামলেছেন। বিরোধী দলনেতার পদটিকে সাধারণ ছায়া মুখ্যমন্ত্রীর পদ হিসেবেই দেখানো হয়। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী 2টি আসনে প্রার্থী হলেও গোটা রাজ্য জুড়েই তিনি প্রচার চালাচ্ছেন। প্রার্থী হয়ে শুধু নিজের কেন্দ্রেই আটকে আছেন তা নয়, শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য, কারণ তার কাঁধে গুরু দায়িত্ব। এছাড়াও শুভেন্দু অধিকারী অমিত শাহের খুবই ঘনিষ্ঠ। শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। হিন্দু ভোট একাট্টা করতে শুভেন্দু অধিকারীর একটি বড় রাজনৈতিক ভূমিকা আছে। তিনি পরিশ্রমী নেতা, গোটা রাজ্য জুড়ে তিনি কর্মসূচি নেন, গোটা রাজ্যেই তার ব্যাপক জনপ্রিয়তা। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য গোটা রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন। বিজেপির প্রচার ব্যানারে তার ছবিও বড় বড় করেই ছাপানো হয়েছে, কিন্তু একজন রাজ্য সভাপতি হিসেবে সেটা খুবই স্বাভাবিক। গোটা রাজ্য ঘুরে বেড়ানো তার দায়িত্বের মধ্যেই পড়ে। তবু গোটা রাজ্যে জনপ্রিয়তার হিসেব দেখলে শুভেন্দু অধিকারী অনেকটাই এগিয়ে। শ্রমিক ভট্টাচার্য আরএসএস ঘনিষ্ঠ, ফলে তার একটি অ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু বিভিন্ন রাজ্যের উদাহরণ দেখলে বোঝা যায় অন্য দল থেকে আসা নেতাদেরও মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে বিজেপি। তার জলজান্ত উদাহরণ আসামের হেমন্ত বিশ্ব শর্মা। ফলে শুভেন্দু অধিকারীর জন্য খুব বড় বাধা বিজেপির অন্দরে নেই। শ্রমিক ভট্টাচার্য বর্তমানে রাজ্যসভার সাংসদ, তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করছেন না। যদিও বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া যায় পরবর্তী 6 মাসের মধ্যে রাজ্যসভা থেকে পদত্যাগ করে, এবং বাংলার কোনো এক আসন থেকে জিতে আসা কোনো বিধায়ককে পদত্যাগ করিয়ে বা খালি আছে এমন কোনো আসন থেকে জিতে এসেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তবে বিজেপির জন্য সেটা খুবই চাপের হবে, কারণ বিজেপি জিতলেও 200-র বেশি আসন পাওয়ার সম্ভাবনা অনেক কম। ফলে পদত্যাগ করিয়ে নির্বাচন করানো একটি বিপদ সংকুল পথ। ফলে সেই পথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা হাঁটতে চাইছেন না, বরং জিতে আসা বিধায়কদের মধ্যেই কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসানোটা সহজ। বাংলায় বিজেপি জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন বলে আপনার মনে হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বেঙ্গল ফাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।